ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি নবম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 7 নম্বর অধ্যায় বহুপদী সংখ্যামালা নিয়ে। আগের দিন আমরা বহুপদী সংখ্যামালার ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বহুপদী সংখ্যামালার যে ভাগশেষ উপপাদ্য তার প্রয়োগ দেখব। আমরা আগের দিন একটা উদাহরণ আলোচনা করেছিলাম, আজকে আরো কিছু সমস্যার সমাধান করব। আমরা শুরু করছি বহুপদী সংখ্যামালার অনুশীলনী। কোষে দেখি 7.3। প্রথমে আছে আমাদের 1 নম্বর ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5 কে, এখানে আমাদের তিনটে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে। 1 নম্বর চারটে দেওয়া আছে। 2 নম্বর x + 2, 3 নম্বর 2x - 1, 4 নম্বর 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তো আমরা প্রথমে 1 নম্বরটা আলোচনা করছি। আমরা ভাগশেষ উপপাদ্যে কি জেনেছি? আমরা ভাগশেষ উপপাদ্যে জেনেছি যে কোনো ভাজক দ্বারা যখন আমরা কোনো ভাজ্যকে ভাগ করছি, এক্ষেত্রে আমাদের ভাজকটাও বহুপদী সংখ্যামালা, ভাজ্যটাও বহুপদী সংখ্যামালা। যখন আমরা ভাগ করছি সেক্ষেত্রে আমরা ভাগ না করে কিভাবে ভাগশেষ নির্ণয় করব সেটা আমরা করতে পারবো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, যেখানে বলা আছে আমরা প্রথমে ভাজকের শূন্য নির্ণয় করব। ভাজকের শূন্য নির্ণয় করার পর সেই মানটা আমরা বসাবো ভাজ্যের মধ্যে। যে মানটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের ওই ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করলে ভাগশেষ। দেখো আমরা 1 নম্বরটা করছি। আমাদের এখানে ভাজক কত বলা আছে, কত দিয়ে ভাগ করতে হবে? x - 2 দিয়ে। তাহলে আমরা যেটা দিয়ে ভাগ করি আগে সেটার শূন্য নির্ণয় করতে হয়। আমরা শিখেছি কিভাবে কোনো কিছু শূন্য নির্ণয় করতে হয়। সেই বহুপদী সংখ্যামালার মান শূন্যের সাথে আগে সমান করতে হয়। তাহলে আমি x - 2 = 0 লিখলাম, তাহলে বা x = 2। তাহলে x - 2 বহুপদী, এটাকে আমি একটা ব্র্যাকেটে লিখছি, বহুপদী সংখ্যামালাটি শূন্য পেয়ে গেলাম। বহুপদী সংখ্যামালাটি শূন্য কত হচ্ছে? 2। এবার আমরা দেখব ভাগশেষ কত হচ্ছে। আমি যে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে যেটাকে ভাগ করতে হবে, আমি এটাকে f(x) ধরে নিচ্ছি। ধরি f(x) = x³ - 3x² + 2x + 5। এখানে তাহলে আমরা f(2) এর মান নির্ণয় করব। কি বলেছি? শূন্যর মানটা আমরা এখানে যে বহুপদী সংখ্যামালার চলটা আছে তার পরিবর্তে বসাবো। তাহলে এখানে f(2) এর মান নির্ণয় করব। f(2) কত হচ্ছে? 2³ দেখো x এর বদলে 2 বসাচ্ছি, তাহলে এখানে সবগুলো জায়গায় x এর বদলে 2 বসাবো। 3 × 2² + 2 × 2 + 5 কত হচ্ছে? 12³ 8, এটা কত হচ্ছে? 2² 4, 3 × 4 12 + 2 × 2 4 + 5। তো ক্যালকুলেশন গুলো কত আসছে? 8 আর 4 12, 17 বিয়োগ করলে আসছে 5। তাহলে f(2) এর মান কত পেলাম? 5। তাহলে আমাদের উত্তর হলো ভাগশেষ হলো 5। মানে x - 2 দ্বারা এই বহুপদী সংখ্যামালাকে যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগশেষ হবে 5। তাহলে আমি উত্তর লিখে দিই, উত্তর লিখছি নির্ণেয় ভাগশেষ 5। নেক্সট দেখো আমাদের 2 নম্বর আছে x + 2। তো আমরা এখানে যেভাবে করলাম 2 নম্বরটাও তোমরা সেম একইভাবে করবে। এখানে আছে x - 2 0, তাহলে আমরা যদি x + 2 = 0 করতে হবে তাহলে শূন্য পেয়ে যাব, বা x = হবে -2। তাহলে সেক্ষেত্রে আমাদের কার মান নির্ণয় করতে হবে? f(-2) এর মান নির্ণয় করতে হবে। যেটা মান বেরোবে সেটাই হবে আমাদের 2 নম্বরের ভাগশেষ। তাহলে আমি 2 নম্বরটা করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে। আমি নেক্সট চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বরে এখানে আমাদের ভাজক কত দেওয়া আছে? দেওয়া আছে 2x - 1। তাহলে প্রথমে শূন্য নির্ণয় করতে হবে। শূন্য নির্ণয় করার জন্য ওই বহুপদী সংখ্যামালার মানকে শূন্যের সাথে সমান করতে হবে।
বা এখান থেকে পাচ্ছি 2x = 1 বা x = হাফ। তাহলে 2x - 1 বহুপদী সংখ্যামালাটির শূন্য হাফ। এবার কি করব, আমরা তো f(x) ধরেই নিয়েছি, কাকে f(x) ধরেছি, আমি আরেকবার লিখে নিচ্ছি, ধরি যেটা আমাদের দেওয়া আছে, যাকে ভাগ করতে হবে, ধরি f(x) = x³ - 3x² + 2x + 5। তাহলে এবার কি করব, এই শূন্যের মানটা এখানে বসাতে হবে। তাহলে কি নির্ণয় করব, f হাফ এর মান নির্ণয় করব। কত হবে, x এর বদলে হাফ বসিয়ে দিব। তাহলে হাফের কিউব - 3 × হাফের স্কয়ার + 2 × হাফ + 5। এটা কত হচ্ছে 1/8 মাইনাস কত হচ্ছে 1 এর স্কয়ার করলে 1, নিচে আসছে 4, তাহলে 3 × 3 3/4, 2 দিয়ে 2 কে ভাগ করলে হচ্ছে 1 + 5। এটাকে লিখছি 1/8 মাইনাস 3/4 প্লাস 6। লসাগু করছি, কত হবে 8, তাহলে হচ্ছে 1 মাইনাস 4 × 2 = 8, 3 × 6 প্লাস 6 × 8 = 48। তাহলে এটা যোগ করলে আসছে 49 মাইনাস 6/8 সমান সমান কত আসছে 43/8। এটা ভাগ করলে আসবে 5 × 8 = 40, 5 × 3/8। তাহলে আমরা f হাফের মান পেলাম 5 × 3/8। তাহলে এটাই আমাদের ভাগশেষ। সুতরাং নির্ণেয় ভাগশেষ 5 × 3/8। নেক্সট আছে আমাদের 4 নাম্বার। দেখো এখানে 4 নাম্বার আছে 2x + 1, তাহলে সেটার শূন্য নির্ণয় করবে। হিন্সটা লিখে দিচ্ছি, 2x + 1 = 0। তাহলে এর শূন্য কত হচ্ছে, 2x = -1 বা x = -half। তাহলে এরপরে আমাদের শুধু f -half এর মান নির্ণয় করতে হবে। এখানে যেমন f হাফ নির্ণয় করলাম, 4 নম্বরের ক্ষেত্রে f -half নির্ণয় করব। সেক্ষেত্রে যেটা মান বেরোবে সেটাই হবে আমাদের নির্ণেয় ভাগশেষ। এটা তোমরা নিজেরা করবে। নেক্সট চলে যাচ্ছি 2 নাম্বার। কি আছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x - 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে লিখি। এক্ষেত্রে ভাজক একটাই দেওয়া আছে আর আমাদের 4টে ভাজ্য দেওয়া আছে, যাদেরকে ভাগ করতে হবে। ভাগ করলে কি ভাগশেষ পাবো আমাদেরকে মানগুলো নির্ণয় করতে বলেছে। একই রকম কিন্তু দেখো আমরা এখনই যে অঙ্কগুলো করলাম সেম একই রকম ভাবে আমরা করব। তাহলে আমি প্রথমে 2 এর 1 নাম্বার করছি। ভাজকের প্রথমে শূন্য নির্ণয় করছি। ভাজক কি আছে, x - 1। তাহলে শূন্য নির্ণয় করতে হলে তার মানটা শূন্যের সাথে সমান করছি বা পাচ্ছি x = 1। তাহলে x - 1 বহুপদী সংখ্যামালাটির শূন্য কত, 1। নেক্সট তাহলে আমরা কি করব, ধরে নিব যে ধরি f(x) ধরতে পারো, p(x) ধরতে পারো, যা খুশি। আমরা জানি যে চলটা যা আছে তার উপরে নির্ভর করে। বাকি আমরা যেহেতু সাধারণত f(x) টা ব্যবহার করি, তাই আমি এখানে f(x) ই ব্যবহার করছি। তোমরা যা খুশি লিখতে পারো। x³ - 6x² প্লাস 13x প্লাস 60। তাহলে এবার কি করবো, এই শূন্যের মানটা বসাই। সুতরাং f(1) = কত হবে, 1 এর কিউব - 6 × 1 এর স্কয়ার প্লাস 13 × 1 প্লাস 7। 1 এর কিউব করলে 1, 1 এর স্কয়ার করলে 1, 6 প্লাস 13 কে 13 প্লাস 7। তো কত হচ্ছে 73, 74। 74 থেকে 6 গেলে হচ্ছে আমাদের 68। নেক্সট আমাদের আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ভাগশেষ।
তাহলে x মাইনাস ওয়ান দ্বারা এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে আমাদের কি ভাগশেষ পাওয়া যাবে। সুতরাং আমি একেবারে উত্তর বলে লিখছি, উত্তর নির্ণেয় ভাগশেষ। বা তোমরা যদি পুরো কথাটা লিখতে চাও লিখতে পারো যে x মাইনাস ওয়ান দ্বারা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 60 কে ভাগ করলে ভাগশেষ হবে 68। আমি শুধু লিখছি নির্ণেয় ভাগশেষ 68। নেক্সট 2 নাম্বার, এটা আমি আর করে দিচ্ছি না, তোমরা একই রকম ভাবে করবে। আমি নেক্সট আবার 3 নাম্বারটা আলোচনা করছি। সবগুলো কিন্তু একই প্রসেসে করতে হবে, এখানে কোনো নিয়ম আলাদা নেই। এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম সবগুলো একই নিয়মে হবে। 3 নাম্বার, এখানে f of x টা আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে আমাদের f of x হবে 4x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস x মাইনাস 1। দেখো এই লেখাটা কিন্তু আমি পরিবর্তন করিনি, কারণ এখানে আমাদের একই লেখা লিখতে হবে। প্রথমে শূন্যটা নির্ণয় করতে হবে, যেটা আমরা অলরেডি করে রেখেছি। তাহলে f of x লিখে নিলাম, ধরি f of x এটা। সুতরাং এবার কি f of 1 এই মানটা বের করবো, কত হচ্ছে 4 ইন্টু 1 এর কিউব প্লাস 4 ইন্টু 1 এর স্কয়ার মাইনাস 1 মাইনাস 1। কত হচ্ছে 4 প্লাস 4 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হচ্ছে 6। উত্তর নির্ণেয় ভাগশেষ 6। নেক্সট 4 নাম্বার, এটাও আমি করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে একদম একই রকম ভাবে। যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে তার সেখান থেকে f of 1 এর মান নির্ণয় করবে, অর্থাৎ x এর বদলে শুধুমাত্র 1 বসিয়ে দিবে। উত্তর যেটা বেরোবে সেটাই আমাদের হবে ভাগশেষ। এবার 3 নাম্বার আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন 1 নাম্বার আছে x - 3 দ্বারা x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 9x মাইনাস 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। দেখো এরকম অঙ্ক আমরা এতক্ষণ ধরে করছি, তাহলে আমি শুধু এটা জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরা করবে। 3 এর 1 নাম্বার কি বলা আছে যে x - 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে x - 3 শূন্য নির্ণয় করব, যেটা হবে আমাদের 3। তাহলে x - 3 বহুপদী সংখ্যামালার শূন্য কত হচ্ছে 3। তাহলে যে আমাদের বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে সেটাকে আমরা আগে f of x ধরে নিব, সেটা হলো x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 9x মাইনাস 8। তার সেখান থেকে f of 3 এর মান নির্ণয় করব। f of 3 যেটা মান বের হবে সেটাই হলো আমাদের ভাগশেষ। নেক্সট 2 নাম্বারটা আমি করছি, দেখি কি আছে। 3 এর 2 নম্বরে আছে x মাইনাস a দ্বারা x কিউব মাইনাস ax স্কয়ার প্লাস 2x মাইনাস a কে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা আগে শূন্য নির্ণয় করি। কিভাবে করব, এর মানটা শূন্যের সাথে সমান করি, বা এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু a। তাহলে x মাইনাস a বহুপদী সংখ্যামালাটি শূন্য আমাদের কি দেওয়া আছে, যেটাকে ভাগ করতে হবে ভাজ্য f of x equals to, এখানে ধরি f of x equals to x কিউব মাইনাস ax স্কয়ার প্লাস 2x মাইনাস a। সুতরাং f of a নির্ণয় করতে হবে। f of a equals to a কিউব মাইনাস a into a স্কয়ার প্লাস 2a মাইনাস a ইকুয়ালস টু কত হচ্ছে a কিউব মাইনাস a আর a স্কয়ার গুণ করলে হবে a কিউব প্লাস 2a মাইনাস a প্লাস a কিউব মাইনাস a কিউব বিয়োগ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 2a মাইনাস a, এখান থেকে একটা a পড়ে থাকছে। তাহলে f of a এর মান কত বের হলো a। তাহলে আমাদের ভাগশেষ হলো a। সুতরাং নির্ণেয় ভাগশেষ a। নেক্সট আমাদের 4 নাম্বার, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p of x equals to 4x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস x মাইনাস 1 বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক কিনা হিসাব করি।
বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমি দেখব একটা যে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে পি অফ এক্স, সেটা কি 2x + 1 এর গুণিতক কিনা। এবার আমরা ভাগশেষ উপপাদ্য থেকে কি জেনেছি, যে আমরা ভাগশেষ উপপাদ্যে যে ভাজক আছে সেই ভাজকের শূন্য নির্ণয় করে সেই ভাজ্যের মধ্যে যদি মানটা বসাই তাহলে সেখান থেকে আমরা ভাগশেষ কত হবে জানতে পারি। এবার এই প্রসঙ্গে বলে রাখি, আমি প্রথমে যখন আলোচনা করেছিলাম এই বহুপদী সংখ্যামালার ভাগ নিয়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম 35 কে 5 দিয়ে ভাগ করেছিলাম, তাই তো? তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 সাথে 35, ভাগশেষটা এসেছিল 0। আমি বলেছিলাম যে আমরা কি শিখেছি ছোটবেলা, এখানে আমরা কি বলতে পারি যে 35টা কি 5 এর গুণিতক। আমরা ছোটবেলা গুণিতক সম্পর্কে জেনেছি যে কোন একটা সংখ্যাকে অপর কোন সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফলটা পাই সেটাকে এই সংখ্যার গুণিতক বলে। যেমন 5 এর সাথে 7 গুণ করে আমরা 35 পাচ্ছি, তাহলে 35কে বলছি এই 5 এর গুণিতক। আবার এটাও বলতে পারি 35 হলো 7 এরও গুণিতক, তাই তো? 7 এর সাথে 5 গুণ করে পাচ্ছি, তাহলে 5 আর 7 দুটো সংখ্যারই গুণিতক হলো 35। দেখো এবার আমাকে হয়তো জিজ্ঞেস করা হলো 35টা কি 5 এর গুণিতক হবে, সেটা আমি কি করে বলতে পারি? আমি এভাবে করতে পারি যে 5 দিয়ে 35কে ভাগ করলাম, যদি ভাগটা মিলে যায়, ভাগ মিলে যাওয়া কি, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হয় 0। যদি ভাগশেষটা 0 আসে তবে আমরা বলতে পারবো হ্যাঁ গুণিতক। কারণ কি ভাগ মিলে গেছে, তার মানে ভাগ করা যাচ্ছে, তাহলে বলতে পারছি যে 35টা 5 এর গুণিতক। যদি ভাগশেষটা 0 আসে তবে আমরা বলবো যে গুণিতক হবে, যদি ভাগশেষটা 0 না আসে তবে আমরা বলবো যে গুণিতক হবে না। এটা মাথায় রাখবে। তাহলে এখানে আমাদেরকে জানতে চেয়েছে যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে p of x = 4x³ + 4x² - x - 1, এটা 2x + 1 এর গুণিতক হবে কিনা, এর গুণিতক এটা হবে কিনা। তার মানে কি, এটা দিয়ে যদি এটাকে আমি ভাগ করি সেক্ষেত্রে আমি দেখবো ভাগশেষটা কত আসছে। ভাগশেষটা যদি 0 আসে তবে বলবো হ্যাঁ গুণিতক হবে, যদি ভাগশেষটা 0 না আসে তবে বলবো গুণিতক হবে না। এবার ভাগশেষকে কিভাবে নির্ণয় করবো সেটা এখানে আমাদের বলেই দেওয়া আছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। এখানে আমরা ভাগ করে দেখার প্রয়োজন নেই, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করেই দেখবো। তাহলে অঙ্কটা শুরু করি। কি দেওয়া আছে আমাদের, ভাজকটা 2x + 1, এটা ইকুয়ালস টু কি করতে হয়, এর শূন্য নির্ণয় করবো। তাহলে এর মানটা শূন্যের সাথে আগে সমান করি। তাহলে এখান থেকে পাচ্ছি 2x = -1 বা x = -1/2। এবার আমাদের বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে, যাকে ভাগ করতে হবে, সেটা কি p of x = 4x³ + 4x² - x - 1। এখান থেকে আমি p of -1/2 নির্ণয় করব। দেখো শূন্য কত বেরিয়েছে, -1/2। আচ্ছা এখানে আমি ভাষাটা লিখতে ভুলে গেছি, আমি লিখে দিচ্ছি, এখানে তোমরা লিখবে। এখানে এর আগে আমরা লিখেছি যে 2x + 1 বহুপদী সংখ্যামালাটি শূন্য -1/2। আচ্ছা এরপরে আমরা p of -1/2 নির্ণয় করব, মানে x এর বদলে -1/2 বসাবো। তাহলে -1/2 + 4 × -1/2² - -1/2 কত হচ্ছে 4 × -এর কিউব করলে মাইনাসই হবে, আমি মাইনাসটিকে সামনে লিখছি 1/8 প্লাস, কারণ এটা মাইনাসের স্কয়ার করলে ওটা প্লাস হয়ে যাচ্ছে 4 × 1/4 প্লাস হাফ -1, এটা ভাগ করলে হচ্ছে -1/2, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +1/2 -1। এখানে দেখো +1 -1, এটা -1/2 +1 যোগ বিয়োগ করে এখানে পড়ে থাকছে 0। তাহলে আমাদের ভাগশেষটা কত হলো 0। তাহলে কি বললাম, যদি ভাগশেষটা 0 হয় তবে আমরা বলবো যে হ্যাঁ এই 2x + 1 এর গুণিতক এটা হবে, তাই তো? তাহলে আমাদের এখানে কি, যে 2x + 1 দ্বারা p of x = 4x³ + 4x² - x - 1 কে ভাগ করলে
ভাগফল হয় ভাগশেষ হয় 0। সুতরাং p of x equals to 4x cube plus 4x square minus x minus 1 কার গুণিতক 2x plus 1 এর গুণিতক। আর যদি শূন্য না হতো তবে আমরা বলতাম গুণিতক নয়। নেক্সট আছে আমাদের 5 নাম্বার, বলছে x minus 4 দ্বারা ax cube plus 3x square minus 3 এবং 2x cube minus 5x plus a বহুপদী সংখ্যামালাদ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কি হবে হিসাব করে লিখি। দেখো এখানে ভাগ করতে হবে, একটাই সংখ্যা আছে তার জন্য x minus 4 দ্বারা ভাগ করব। দুটো বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, একটা ax cube plus 3x square minus 3 আর একটা দেওয়া আছে 2x cube minus 5x plus a। আচ্ছা, তাহলে আমাকে বলছে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা 5 নম্বর, সরি আমার আগের অঙ্কটা 4 নাম্বার ছিল, এখানে আমার লেখা হয়নি। 5 নাম্বার কি আছে, x minus 4 দ্বারা ভাগ করব, তাহলে শূন্য নির্ণয় করি বা x equals to 4, তাহলে x minus 4 বহুপদী সংখ্যামালাটি 0 4। এবার এখানে দেখো দুটো বহুপদী সংখ্যামালা আছে, আমি প্রথমটাকে f of x ধরছি, ধরি f of x equals to ax cube plus 3x square minus 3। সুতরাং কি করবো, এই শূন্যের মানটা বসাই, তাহলে পাবো ভাগশেষ করতে হবে f of 4 equals to a into 4 cube plus 3 into 4 square minus 3 equals to কত হচ্ছে 4 16 64a প্লাস 4 16 48 minus 3 equals to 64a plus 45। আচ্ছা, নেক্সট কি আছে, আর একটা বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হচ্ছে, তাই তো? তাহলে পরেরটাকে আমি ধরে নিচ্ছি যে, আচ্ছা এক্ষেত্রে আমাদের ভাগশেষ সেটা আমি লিখে নিই কতটা, তাহলে যে x minus 4 দ্বারা f of x কে, আমি কিন্তু দেখো পুরোটা লিখছি না, যেহেতু এর নামটা f of x দিয়েছি তাই f of x কে লিখছি, ভাগ করলে ভাগশেষ হবে 64a প্লাস 45। নেক্সট আমি ধরে নিচ্ছি, আবার ধরি আমাদের যে আরেকটা বহুপদী সংখ্যামালা আছে সেটাকে আমি ধরছি p of x, সেটা কি আছে p of x equals to 2x cube minus 5x plus 8। তাহলে এটাকেও আমি x minus 4 দ্বারা ভাগ করব, তার ভাগশেষ নির্ণয় করতে হবে। তাহলে কি করে করব, p of 4 নির্ণয় করব, কারণ x minus 4 দ্বারা ভাগ করছি, তার শূন্য কত 4, তাহলে p of 4 equals to 2 into 4 cube minus 5 into 4 plus 8 equals to কত হচ্ছে 4 16 464 দুগুণী 128 minus 4 20 plus 8 equals to কত হচ্ছে 108 plus 8। তাহলে কি দেখো, এক্ষেত্রে যদি আমি x minus 4 দ্বারা p of x কে ভাগ করি, p of x কে ভাগ করলে ভাগশেষ হবে 108 প্লাস 8, তাই তো? এবার কি বলা আছে, ভাগশেষ দুটো সমান, তাহলে আমি এদেরকে সমান করে দিই। প্রশ্নানুসারে কি ভাগশেষ দুটো সমান, তাহলে f of 4 equals to p of 4 প্রশ্নানুসারে
বা এখান থেকে কি লিখতে পারি 64a প্লাস 45 ইকুয়ালস টু 108 প্লাস a, বা এখান থেকে a গুলোকে একদিকে করছি সমান সমান 108 মাইনাস 45, বা এখান থেকে হচ্ছে 63a সমান সমান 63, বা a সমান সমান হচ্ছে এদিকে 63টা গুণ আছে, এদিকে সেটা ভাগ করলে হচ্ছে 1। তাহলে এর মান আমরা কত পাচ্ছি 1। আমাদের এখানে এর মানে নির্ণয় করতে বলেছে, তাহলে সেটা আমরা উত্তরে লিখে দিই। উত্তর নির্ণয় এর মান 1। নেক্সট আমাদের 6 নাম্বার কি আছে দেখি। একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে x³ প্লাস 2x² মাইনাস px মাইনাস 7, এবং আরেকটা বহুপদী সংখ্যামালা আছে x³ প্লাস px² মাইনাস 12x প্লাস 6। এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x+1 ও x+2 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায়, এবং যদি 2r1 প্লাস r2 6 হয়, তবে p এর মান কত হিসাব করে লিখি। এখানে দুটো বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, প্রথমটাকে ভাগ করেছে x+1 দ্বারা, দ্বিতীয়টাকে ভাগ করেছে x-2 দ্বারা। এবার প্রথমটাকে ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যাচ্ছে তার নামটা দিয়েছে r1, আর দ্বিতীয়টাকে ভাগ করলে মানে x-2 দ্বারা দ্বিতীয় বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যাচ্ছে তার নাম দিয়েছে r2। সেখান থেকে বলেছে আবার যে 2r1 প্লাস r2 এর মানটা হয় 6, তবে সেখান থেকে সমাধান করে আমাদেরকে p এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দুটো বহুপদী সংখ্যামালা আছে, আমি একটা নাম দিচ্ছি f of x, একটা নাম দিচ্ছি g of x। এখানে p of x ব্যবহার করছি না, কারণ দেখো অঙ্কের মধ্যে আমাদের p ব্যবহার করা আছে, সেক্ষেত্রে আমরা p টা ব্যবহার করতে পারবো না। তাহলে আমি প্রথমটা নিচ্ছি f of x, আর প্রথমটাকে ভাগ করা হয়েছে কত দ্বারা x+1 দ্বারা, তাহলে তার আগে শূন্য নির্ণয় করি, শূন্য বা x = -1। আচ্ছা, ধরি f of x equals to x³ plus 2x square minus px minus 7। সুতরাং f of -1 equals to কত হবে -1 তার হোল কিউব plus 2 into -1 whole square minus p into -1 minus 7 equals to কত হচ্ছে -1 plus 2 plus p minus 7, এখান থেকে আসছে p -8 minus 6, p minus 6। এটা হচ্ছে আমাদের এই বহুপদী সংখ্যামালা দ্বারা x+1 দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ হবে p minus 6। দেখো প্রশ্নে বলা আছে আমাদের প্রথম ভাগশেষটা হলো r1, তাহলে আমি লিখছি সুতরাং r1 equals to p minus 6। নেক্সট আমাদের আরেকটা আছে x-2 দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে আমি আবার সেক্ষেত্রে তার শূন্য নির্ণয় করছি, x-2 equals to 0 বা x equals to 2। তাহলে x-2 বহুপদী সংখ্যামালাটির শূন্য কত হচ্ছে, বহুপদী সংখ্যামালাটির শূন্য 2। তাহলে আমি পরেরটাকে ধরছি g of x, ধরি g of x equals to x³ plus px² minus 12x plus 6। তাহলে x-2 দ্বারা এটাকে ভাগ করলে কত ভাগশেষ হবে কিভাবে পাবো, সুতরাং g of 2 নির্ণয় করতে হবে, যেহেতু এখানে শূন্য 2, তাহলে কত হচ্ছে 2³ plus p into 2 square minus 12 into 2 plus 6, তাহলে হচ্ছে 8 plus 4p minus 24 plus 6, তাহলে হচ্ছে 6 × 14 4p minus 10। এটা হলো আমাদের 8। তাহলে দেখো আমাদের বলা আছে যে দ্বিতীয় ভাগশেষটা কত 8, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 8 equals to 4p minus 10। এবার দেখো আমাদের প্রশ্নে কি বলা আছে যে r1 2r1 plus r2 equals to 6, আমরা লিখছি প্রদত্ত 2r1 বা r2
প্লাস r2 ইকুয়ালস টু 6, বা এখানে আমি শুধু মানগুলো বসিয়ে দিচ্ছি। r1 এর মান কত আমাদের 2 ইন্টু p মাইনাস 6 প্লাস r2 এর মান কত 4p মাইনাস 10 সমান সমান 6। এখানে শুধুমাত্র সমাধান করে এবার আমরা p এর মান নির্ণয় করব। বা এখান থেকে হচ্ছে 2p মাইনাস 12 প্লাস 4p মাইনাস 10 সমান সমান 6, বা 4p আর 2p যোগ করলে 6p, তো কত হচ্ছে মাইনাস 22 সমান সমান 6, বা 6p ইকুয়ালস টু কত হচ্ছে 6 যোগ 22, বা 6p ইকুয়ালস টু 28, বা p ইকুয়ালস টু 28/6, 2 দিয়ে ভাগ করলে 14/3, তাহলে কত হচ্ছে 3 4 12, 4 পূর্ণ 2/3। তাহলে এটা হলো আমাদের p এর মান। সুতরাং নির্ণেয় উত্তর লিখে দিই, উত্তর নির্ণেয় p এর মান 4/2/3। আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা কোষে দিকে 7.3 এর 6 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করলাম। কিছু অঙ্ক তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, সেই 1 নম্বর অঙ্ক আমরা এখানে করেছি। আগে সেই অঙ্কগুলোকে তোমরা ভালোভাবে দেখবে, বুঝবে, খাতা কলমে করবে, তারপরেই তোমাদের বাড়ির কাজগুলো করবে। আশা করছি তোমরা সকলেই পারবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।